নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে শনিবার আর আজকে আমরা বেরিয়ে পড়েছি এখানকার সামার ফেস্টের জন্য। এখানকার সবথেকে বড় মেলা বলা যেতে পারে মিলওয়াকি শহরের। তো এটা স্টার্ট হয়েছে আগের উইক থেকে, তো আজকে আমরা সেকেন্ড উইক, তো আমরা চলে যাচ্ছি। তো ওখানে গিয়েই আজকে সারাটা দিন মজা ফুর্তি সব কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমাদের এই জায়গাটা পুরো সবুজে ঢাকা পড়ে গেছে, আর এই জায়গাটাই শীতের সময় পুরো একদম খা খা করতো। পুরো এখন ছাওয়া হয়ে গেছে, এখন সবুজে পাতাতে ভর্তি সব গাছগুলো। আজকে রোদ বলতে গেলে আজ ঠিকঠাক ওয়েদার আছে, ভালো হাওয়াও চলছে। তো আজকে ওয়েদার হচ্ছে 24 ডিগ্রি এখানকার, আর হাওয়া চলছে ওই 12 কিলোমিটার বেগে। তো বেশ সুন্দর মনোরম পরিবেশ। এখন আমরা চলে যাচ্ছি আমার ভুরু প্লাক করার জন্য। অনেক দিন ধরে ভুরু প্লাক হয় না, তো আমি বললাম যে কখন করব। তো ও বলল যে চলো সামার ফেস্টে যাওয়ার আগেই করিয়ে নেওয়া যাক, তারপর ওখান থেকে একদম আমরা বেরিয়ে যাব। তো আজকে আমরা লাইম করেই যাব। আবার সেই লাইমে চড়তে তো আমার এত ভালো লাগে এখানটায়, মানে একটা অ্যাডভেঞ্চার টাইপের হয়। এখানকার রাস্তাগুলোও এত সুন্দর, সব আলাদা আলাদা করে প্যাডেস্ট্রিয়ান ওয়াক। তারপরে এই লাইমের বা বাইকের জন্য, বাইক মানে তো এখানে সাইকেল বলে, তো বাইকের জন্য আলাদাভাবে রাস্তা করে দেওয়া আছে। তো মানে কোনো অসুবিধাই হয় না, কারোর ভয় লাগবে না এখানে গাড়ি বা এইসব লাইম চালানোর জন্য। বাট একটা প্রবলেম, এখানে যদি কেউ আস্তে গাড়ি চালায় তো তাহলে প্রবলেম। পেছন থেকে গাড়ি আবার হর্ন বাজিয়ে ওদেরকে বলে দেবে যে এই ফাঁকা রাস্তায় কেন তুমি আস্তে গাড়ি চালাচ্ছ। তো এখানে মানে স্পিডটা রাখতেই হয়, আদারওয়াইজ প্রবলেম। এখানে সব স্পিডে গাড়ি যায়, তো আস্তে গাড়ি গেলেই খুব মুশকিল, আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে এখানটায়। তো চলো, পৌঁছেই গেছি। ভুরু প্ল্যাক করে আবার আসছি। ইতিমধ্যে আমরা দুজনে দুটো লাইম নিয়ে অলরেডি আমরা সামার ফেস্টের কাছে পৌঁছে গিয়েছিলাম। তো আজকে এতটাই মানে ভিড় ছিল অন্য রাস্তাতে, তো আমরা একটু শর্টকাট নিয়ে একটু গার্ডেনের মাঝখান দিয়ে আমরা ওখানে পৌঁছে। এর কাছে অলরেডি এখন টিকিট আছে, টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না। আগের বছরের টিকিট এই বছরে হয়ে যাবে। তো আমাদের $60 বেঁচে গেল এই বছরের জন্য, এইটাতে ঢোকার জন্য। আর পুরো কনসার্ট চলতে থাকে, শোনাই যাচ্ছে নিশ্চয়ই। তো এটা রাত 12টা অবধি চলবে। এই যে এই হলো আমাদের টিকিট এই বছরের সামার ফেস্টে ঢোকার জন্য। এখানে কিরকম লাইন লেগেছে, সব সামনে সামনে সব লাইন লেগে আছে। Welcome to Summerfest, presented by American Family Insurance at Henry Meyer Festival Park. As you enter the venue, all patrons are required. এখানে ঢুকতে এতটাই আওয়াজ যে আমি এখানটায় কোনো কথা বলতে পারছিলাম না, কারণ আমার কাছে মাইক ছিল না। তার জন্য আজকে পুরো ভিডিওটা আজকে ভয়েস ওভার হবে, আর সাথে হবে পুরো দিনের মাস্তি আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই জায়গাটাতে সকালের মানে সকাল নয়, দুপুর 12টা থেকে যেহেতু স্টার্ট হয়, তো দুপুর 12টার সময় অত কনসার্ট চালু হয় না। তো তার আগে এন্টারটেনমেন্ট করার জন্য ছোট ছোট ব্যান্ড, ইভেন ছোট ছোট খেলা রাখে এরা, আর বিভিন্ন জাতীয় মানে ড্রিঙ্কস রাখে। আর সাথে এইবারের এন্টারটেনমেন্ট ছিল আইসক্রিম রেখেছিল, আইসক্রিম যেগুলো আমরা অনেক ফ্রিতে পেয়ে গিয়েছিলাম। মানে ওদের ওইগুলো প্রমোশন দেয়, তো প্রমোশনের জন্য এইগুলোই ওদের থাকে। আর সাথে থাকে খেলা থাকে বলতে গেলে এখানে চাকা ঘোরানোর খেলা থাকে, আর চাকা ঘুরিয়ে যেই যেটাতে আসবে সেটা ওরা ফ্রি গিফট হিসাবে ওরা দিয়ে দেয়। তো আজকে আমরা চারিদিকটাই ঘুরে ঘুরে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। আর এখানে আমরা চলে এসেছিলাম আইসক্রিমের কাউন্টারে। প্রত্যেকটা কাউন্টারের সামনে এত ভিড় থাকে, মানে সবাই লাইন দিয়ে এই জিনিসগুলো মজা নেয়, মানে উপভোগ করে বেশ ব্যাপারটা। আর এখানকার বড় বড় কনসার্ট যতগুলো আছে সব স্পন্সর করে বিভিন্ন কোম্পানি থেকে। তো এই যে আমরা এখানে পেলাম, এখানে পুল টু উইন করা আছে। তো আমার হাজব্যান্ড এখানে পেয়ে গেল কার্ড, আর আমি পেয়ে গেলাম ওদের রেস্টুরেন্টে। আমরা যদি আবার পরে যাই তাহলে আমার একটা মানে আইসক্রিম ওরা ফ্রি দেবে খাবারের সাথে অ্যাজ এ ডেজার্ট। তো ওটা আমি পেলাম, আর আমার হাজব্যান্ড পেলো কার্ড। আরেক জায়গায় গেলাম, এখানে চিজ স্যান্ডউইচ দিচ্ছিল, তো চিজ স্যান্ডউইচেও
তুমি পুরো বছরের জন্য ফ্রিতে পেতে পারো, তার জন্য তোমাদের রেজিস্টার করতে হবে। আমরা চিজ খাই না, তার জন্য রেজিস্টার করলাম না, শুধুমাত্র ওই চিট স্যান্ডউইচ নিয়ে আমরা এখানে বেরিয়ে এলাম। আর সাথে এত সুন্দর মনোরম পরিবেশ, কারণ এটা পুরো লেকের ধারে হয় এই মেলাটা। সুন্দর হাওয়া চলছিল, একদম গরম ছিল না। সবাই এখানে বসে আড্ডা মারে, খাবার খায়। এখানে তো বিয়ার, অ্যালকোহল এইগুলো তো সব চল আছেই। সবাই এখানে বসে খুব মাস্তি করে ব্যাপারটা। এখানে সব বয়ে বয়ে পুরো চেয়ার টেবিল লাগানো থাকে। আর সাথে এখানে মনস্টারের এরা প্রমোশন করছিল এখানটায়। মনস্টারের ওই মেয়েটা দেখা যাচ্ছে এখানকার, ওখানে আইডিয়াল একটা রেখেছিল, তো ও মনস্টারের প্রমোশন করছিল আর সবাই ওর সাথে গিয়ে ফটো তুলছিল। তো আমরাও এক একটা মনস্টার নিয়ে নিলাম, এনার্জি ড্রিঙ্ক। তো এটা খেতে বেশ ভালোই লাগে, বিভিন্ন ফ্লেভারের বেরিয়েছে। এবার যেই ম্যাঙ্গো আর জুস মনস্টারে বেরিয়েছে ওটা খেতে ভীষণ ভালো। তো আমরা ওটা খেলাম, একটা ও নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। আর সাথে আমাদের ইন্ডিয়াতে যেরকম অবশ্যই মেলাতে গেলে নাগরদোল্লা দেখা যায়, সেটা কিন্তু এখানেও আছে। আমেরিকাতেও নাগরদোল্লা রাখে, কিন্তু আমরা আর নাগরদোল্লায় চললাম না। আর এখানে দেখুন, এখানে হলো মানে $150 পাওয়া যাবে যদি 2 মিনিট তুমি এরকম করে ঝুলে দাঁড়িয়ে থাকতে পারো। বাট এটার টিকিট আছে $10 করে। আর বড়দের জন্য $11, মানে বাচ্চাদের জন্য $10 আর $11 বড়দের জন্য। কিন্তু বেসিক্যালি এটা কেউ পারে না এতক্ষণ, মানে 2 মিনিট ঝুলে থাকাটাও অনেকটা চাপের হয়ে যায়, লোহার মধ্যে হাত পিছলাতে থাকে। আর এখানে একটা শাওয়ারের মতো করা আছে, এটা হলো সবথেকে ভালো বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট। আর এখানে জায়গায় জায়গায় তো এই ডান্সের এই জিনিসগুলো রাখে, সব ডান্স করে, গান বাজে, ডান্স করে। আর সাথে কারো যদি ইচ্ছা হয় তো টাকা দেয়, মানে ওদের মানে যদি দেখে ভালো লাগে তো টাকা দেয়। তো এবার পরপর আসবে যে ডান্স করবে, আর সাথে সবাই এন্টারটেনমেন্ট পুরো ঘিরে দাঁড়িয়ে থাকে। তো আমরাও ওখানে দাঁড়িয়ে পড়লাম ওদের ডান্স এনজয় করার জন্য। দেখুন এখানে মোটা বা রোগা বলে কিছু নাই, সবাই মজা ফুর্তিতে এই ডান্সের এইরা করে। তো বেশ ভালোই লাগছিলো, এখানে সবাই ছিল। এটা অ্যাকচুয়ালি একাডেমি থেকে এসছিল, তো ওদের স্টুডেন্ট নিয়ে এসছিল। তো স্টুডেন্টরা পরপর এখানে এসে ডান্স করছিল। তো বেশ ভালো, বিভিন্ন রকমের ওরা স্টেপ দিচ্ছিল। তো ওটা প্রমোশন হচ্ছে ওদের স্কুলের জন্য, ওদের ক্লাবের জন্য। এবার যদি কেউ দেখে ওদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, ওদের বাচ্চা বা কেউ বড়রা যদিও ভর্তি হতে চায়, তো এর জন্য এগুলো ওরা করে। কিন্তু এখানে সব কিছু করাতেই, এই যে এরা এগুলো করাতেই বিভিন্ন দোকানপাট বসাচ্ছে, তাদের জন্য কিন্তু এখানে ট্যাক্স দিতে হয়। তো মানে একটা ভাড়া দিতে হয় প্রত্যেক দিনের হিসাবে, সেই ভাড়াটা কত সেটা জানি না। আর সাথে এখানে আমরা চলে যাব পরেই আমেরিকান ইন্স্যুরেন্স বা বিভিন্ন কোম্পানি থেকে, যেহেতু বলেছিলাম চাকার এখানটায় রাখে, তো এখানে রেজিস্টার করালেই এখানে বিভিন্ন ফ্রি গিফট পাওয়া যায়। কিছুক্ষণ তো দাঁড়িয়ে আমরা এই বাচ্চাদের এই মজাগুলো বেশ ভালো লাগছিল দেখতে। ওরা সেই জায়গায় জায়গায় ওরা স্নান করছিল, তার মা বাবারা এখানে আবার পাহারা দিচ্ছিল। বেশ ভালোই লাগে দেখতে। এটা আমার জানেন তো এই বছরটা আমার 2nd ইয়ার। আগের বছরেও এসেছিলাম, কিন্তু আগের বছর আমি ভিডিও করিনি। তো ভাবলাম এই বছরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আমেরিকাতে মেলা কীরকম হয়। তো এখানকার মেলা একদমই আলাদা, কারণ আমরা ওখানকার ইন্ডিয়ার মেলাও আলাদা থাকে, রাতে হয়। আর আমাদের এখানকার মেলা দিন থেকেই শুরু হয়ে যায়, 12টা থেকেই শুরু হয়ে যায় একদম রাত 12টা অবধি। আর এখানে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্ট, এখানে এত বড় জায়গা নিয়ে এটা হয়, তো সেখানে বিভিন্ন জায়গাতে কনসার্ট থাকে। এখানেও সব ডিজে লাগিয়ে রেখেছে, সবাই নাচছিল। আমিও আমার হাজব্যান্ডের সাথে হালকা একটু ডান্স করে নিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু লজ্জা পায়, আমি ডান্স করতে ভালোবাসি। এখান থেকে আবার আর একটা ব্যাগও নিলাম। তো বেশ ভালো লাগছিলো, সব মিলিয়ে মিশিয়ে। এখানে ফটো তোলার জায়গা ছিল, ফটোও আমরা তুললাম, আমি আমার হাজব্যান্ড মিলে, একাও তুলতে পারো। তো যে সব রকমের ব্যবস্থা ছিল, মানে বেশ সব মিলিয়ে একটা অন্য রকমের পরিবেশ তৈরি হয় সামার ফেস্টে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম স্কাই গিটারে। এখানটায় টিকিট ছিল, এটা রাউন্ড ট্রিপ হয় আর একটা 1 ওয়ে ট্রিপ হয়। তো আমরা 1 ওয়ে ট্রিপটাই নিয়ে নিলাম। তো এটা আগের বছর আমরা চাপবো করে একদম সন্ধ্যা হয়ে রাত হয়ে গিয়েছিল, তো আর চাপাই হয়নি। তো এইবার আমার হাজব্যান্ড বললো চলো, এখন 6টা বেজে গেছে, 6টা না 6:30 তখন বাসছিল আমরা যখন টিকিটটা কাটলাম। আমরা এখন কেবল কারে আছি। আজকে পুরো এত আওয়াজ চারিদিকে, সেই জন্য আমি কোনো কথা বলতে পারছি না, তাই এখন উপরে চড়ে কথা বলছি। তোমরা দেখো দৃশ্যটা।
এই পাশে দেখো লেক। কি ভিড় এই মেলাটাতে। সামার ফেস্ট এখানকার বিখ্যাত, গিজগিজ করছে, মানে যত রাত বাড়বে আরো ভিড় হবে। পুরো এন্টারটেনিং পুরো এই মেলাটা, কি দারুণ লাগছে। আমার হাজবেন্ডটা এত ভয় কাতুরে, এইটুকু উপরে উঠে বলে কি ভয় লাগছে ভয় লাগছে। আমার তো দারুণ লাগে ব্যাপারটা, কত উঁচু। কি দারুণ, কত উঁচুতে। পুরো গিজগিজ করছে। রাতের কনসার্টগুলো তো একদম জমদার হয়। এখানকার কনসার্ট মানে অনেক বড় বড় সবাই আসে সিঙ্গার। আগেরবার ভায়োলিন বাজানোর জন্য এসেছিল, হেভি হয়েছিল। এবার রাতে দেখা। এই কেবল কারে চড়ার মজাটাই হলো পুরো নিচের দৃশ্যটা আর পুরো মেলার দৃশ্য একসাথে সব এক নজরে বন্দি হয়, সুন্দর লাগে। সাথে এই লেকের দৃশ্য, পুরো বড় বড় বিল্ডিং, সবুজে ঢাকা ঘাস, তারপরে এত বড় বড় গাছ, আর সাথে নীল আকাশ তো আছে। সেদিন একটু নীল ভাবটা কম ছিল, কিন্তু তাও এখানকার আকাশ প্রায় পরিষ্কারই থাকে। তো সব মিলিয়ে এক জায়গায় এক ফ্রেমে বন্দি হয়ে যায় এই কেবল কারে চললে। বেশ মজা অনুভব করা যাচ্ছিল। আমরা চলে আসলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসলাম। এটা আমাদের টিকিট পড়লো $7 করে পার হেড। ভালোই লাগলো, বেশ উঁচু থেকে মজা নেওয়া যায় ব্যাপারটা। 15 মিনিটের কেবল কারের সাফার নেওয়ার পর আমরা একটু লেকের ধারে এসে বসলাম, কারণ এখন বাজছে 7:30, সন্ধে 7:30। তো চারিদিকে আলোতে ভর্তি, কারণ এখন সন্ধে হয় 9টার সময়। অলরেডি আমাদের 10,000 স্টেপ হাঁটা হয়ে গেছে, আর আমি একটু হিল করে এসেছি, আমার পাটা পুরো ব্যথা হয়ে গেছে। তোমার পা ব্যথা করছে? আমার হিল পরার জন্য পাটা একটু ব্যথা হয়ে গেছে, তাই এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। এখানে সবাই লেকের ধারে বসে সবাই চিল করছে ব্যাপারটা। এবার ঢুকে গেলাম মেলার ভেতরে যেই শপগুলো লেগেছিল তার মধ্যে। তো এইরকম টুপি নেওয়ার আমার হাজব্যান্ডের দুজনারই ইচ্ছা ছিল, তো ওর অতটা পছন্দ হচ্ছিল না। আমি একটা ব্ল্যাক কালারের টুপি নিলাম, এরকম কাউবয় হ্যাট। তো বেশ ভালোই লাগলো। আমি কি পেলাম মেলা থেকে আর কি নিলাম সবই আমি তোমাদের দেখাবো আরেকটা ভিডিওতে, কারণ এই ভিডিওতে ক্যাপচার করলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। তো আমরা মাঝখানে এসে আরেক জায়গায়, এখানে ছোট্ট একটা ব্যান্ড বসেছিল, তো তার সামনে কিছুক্ষণ গান শুনলাম, তারপর বেরিয়ে গেলাম আরেকটা মার্কেট প্লেসে। তো এখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, কিন্তু মেলাতে যা জিনিস রাখে এত দাম বেশি। এখানে অনেক কিছুই দেখলাম যেগুলো ইন্ডিয়াতে অনেক কিছু ইয়াররিং, নেকলেস যেগুলো পাওয়া যায়, তো এখানেও পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম বড্ড বেশি। তো এখানে তো অবশ্যই ইন্ডিয়ার সাথে তুলনা করা যাবে না, ইউএসএ তো অলওয়েজ দাম হাই রেটেই থাকে। তো এখানে কিছু কিছু ব্রেসলেট রাখা ছিল, যে ব্রেসলেটগুলো আমাদের ইন্ডিয়াতেও থাকে, এখন আর পরতে ভালো লাগে না, কারণ এখন শাখা পলা পরি, তো আমার আর এইসব জিনিসগুলো আর পরতে ভালো লাগে না। তো এইগুলো আমার আর ভাল লাগছিল না, কিন্তু এরকম টুপি নেওয়ার ইচ্ছে ছিল বলে এরকম টুপি নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড বললো কাউবয় হ্যাটের টুপিটাই নাও, বেশ সুন্দর লাগে এগুলো দেখতে। তারপর সন্ধ্যা হয়ে এলো, এখন বাজছে 9টা। তো আমরা বসে পড়লাম, অলরেডি ভিড় হতে শুরু করেছে। এখানে যাদের টিকিট আছে তারা এখানে এসে বসবে, আর এখানে কনসার্ট দেখবে, লাইভ কনসার্ট হয়। তো আমরা কিছুক্ষণ এই কনসার্ট দেখার পর, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্ট হচ্ছে, কারণ বিভিন্ন কোম্পানি এখানটায় স্পন্সর করে, তো এখানটায় তারপর আমরা চলে এলাম
লাইভ ডিজেতে। তো লাইভ ডিজেতেই সব আকর্ষণ এক জায়গায় কেড়ে নিয়েছে। এখানে অজস্র ভিড় ছিল, কারণ এখানে লাইভ ডিজে যেহেতু হয়, নাচ গান একসাথে হয় আর প্রচণ্ড এন্টারটেনমেন্টে এক জায়গায় জড়ো হয়। তো এখানে ইয়াং জেনারেশন সব মানে পুরো ভর্তি ছিল। তো আমরাও আস্তে আস্তে একদম সামনের দিকে চলে গেলাম, স্টেজের সামনের দিকে, ভালো করে মজা, কারণ মাঝখানে থাকলে প্রচণ্ড অসুবিধা হয়, মানে ধাক্কা ধাক্কি, আর একদম সামনে চলে গেলে সেটার প্রবলেম হয় না। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম। আমরা এখানটায় মজা ফুর্তি করলাম। এখানে আবার ওরা মানে মালা দিচ্ছিল, তো মালা পরে সবাই ডান্স করছে, সাথে এখানটায় মানে যেরকম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ডান্স হয় সেরকম ওরা দিচ্ছিল। তো সব মিলিয়ে খুব মজা করলাম ব্যাপারটা। আর সাথে আবার আসার সময় দেখলাম এখানেও আরেকটা কনসার্ট হচ্ছিলো। এই কনসার্টটা খুবই ভালো হচ্ছিলো, কিন্তু এই কনসার্টটা একদম লাস্টের দিকে। এখন বাজছে 11:30। আমরা বাড়ি যাওয়ার পথে রেডি হলাম, কারণ 12টার সময় শেষ হবে আর তখন অজস্র ভিড় হবে, সব একসাথে বেরোয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ হন, ভালো থাকুন।